নাইসি ত্যাগী নিজে হাতে পোশাক বানিয়ে সেই পোশাক পরেই নিজেকে কানের রেড কার্পেট 2024-এ রিপ্রেজেন্ট করেছেন নাইসি ত্যাগী। সেই পোশাক বানাতে সময় লাগে 1 মাস। পোশাকের ওজন ছিল 20 কেজি এবং এটি বানাতে প্রায় 1000 মিটার কাপড় লেগেছে। যেখানে কানের রেড কার্পেটে ঐশ্বরিয়া, কিয়ারা আডবাণীর মতন সেলিব্রিটিরা অংশগ্রহণ করেছেন, সেখানে নাইসি সাধারণ একটি মেয়ে হয়ে কিভাবে পৌঁছালেন আজকে তিনি সাফল্যের চূড়ান্তে। কিন্তু এই সাফল্যের পেছনের গল্পটা খুব একটা সহজ ছিল না। চলুন আজ নাইসি ত্যাগীর এই রেড কার্পেটে আসা পর্যন্ত জার্নিটা জানি। বরং ইনস্টাগ্রাম অথবা সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল নাইসি ত্যাগী তার নিজে হাতে তৈরি করা পোশাকের মাধ্যমে। আলিয়া ভাট হোক অথবা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কোনো পোশাক, সেটাকেই নিজে হাতে ডুপ্লিকেট ভার্সন তৈরি করেই সেটা পরেই ঝড় তোলেন ইনস্টাগ্রাম অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমে। অথচ এই নাইসি ত্যাগী কখনো নিজে সেলাই শেখেননি কোথাও। কিন্তু কে এই নাইসি ত্যাগী? কোথা থেকে উঠে এলেন নাইসি ত্যাগী? নাইসি ত্যাগী উত্তরপ্রদেশের বারানওয়াতে জন্মগ্রহণ করেন। নাইসি ত্যাগীর মা করতেন একটি কয়লার খনিতে কাজ। দিনের শেষে যখন তার মা তার কাছে ফিরত, তখন তার মায়ের গায়ে থাকতো কালি ধুলি মাখা, যা দেখে চোখে জল আসত নাইসির। একদিন এই দুরবস্থা মিটিয়ে দেবেন বলেই ভাবেন নাইসি। কিন্তু ভাবলেই তো আর হয়ে যায় না, তার পেছনে লাগে প্রচুর পরিশ্রম। আর সেটাই করতে শুরু করেন নাইসি ত্যাগী। নিজে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য গ্রাম থেকে দিল্লিতে চলে আসেন। এরপর তার লড়াইটা আরও জটিল হয়ে পড়ে। কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে আসেন। তবে সবাই সেটাকে নিয়ে কটাক্ষ করেছিলেন, এত টাকা কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য ইনভেস্ট করার কোনো দরকার নেই, তাতে মেয়ের বিয়ে হয়ে যাবে। তবে নাইসি ত্যাগী ছিলেন নাছোড়বান্দা, তিনি টাকা নিয়ে চলেও আসেন। এরপর ছোটখাটো একটা জবও করেন, তবে মাসের শেষে মাইনে পাননি। এরপর নিজের কাছে বেঁচে থাকা 1-2 লাখ টাকার মধ্যেই তিনি ভেবে ফেলেন একটি ক্যামেরা কিনবেন। যেমন ভাবনা তেমনই কাজ, কিনে ফেলেন একটি ক্যামেরা। তবে ক্যামেরার সামনে কি করবেন তিনি সেটাই ভেবে উঠতে পারছিলেন না। এরপরই শুরু হয় তার আসল জার্নি। ছোট থেকেই নিজে পুতুলের জামা কাপড় তৈরি করতে বড্ড ভালোবাসতেন। সেটাই নিজে তৈরি করতেন, নিজেই সেলাই করতেন। ঠিক তেমনই পন্থা অনুযায়ী তৈরি করতে থাকেন নিজের জামা কাপড়। সেলিব্রিটিদের জামা কাপড় ডুপ্লিকেট করতে থাকেন এবং সেটাই নাচের গানের মাধ্যমে রিপ্রেজেন্ট করেন সোশ্যাল মিডিয়ায়। এরপর দিনে দিনে ভাইরাল হতে থাকেন নাইসি ত্যাগী। আর সেই ভাইরালের দৌলতে এবং নিজের কঠোর পরিশ্রম এবং প্রতিভার মাধ্যমে আজ তিনি রেড কার্পেটে নিজেকে রিপ্রেজেন্ট